ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করায় এখন পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। ফ্লাইটের অপেক্ষায় দুর্বিষহ সময় পার করছেন তারা। আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ঠিকমতো সহায়তা করছে না এয়ারলাইন্সগুলো। রফিক মাহমুদের রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তা শঙ্কায় আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশগুলোর সরকার, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তৃতীয় দিনেও আবুধাবি, দুবাই, দোহা ও দাম্মামের সবকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনছেন বিপাকে পড়া মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। হ্যাঁ, আমার সকাল 7টা ফ্লাইট ছিল। আমি জামের কারণে আসতে আমার লেট হয়েছে। আর আমার সাথে আরেকজন লোক, আমরা একসাথে যাই না, তো ও আমার আগে আসছে। ওর থেকে সব খবর নিলাম যে ও বলতেছে এখানে আসার পরে ও ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। নতুন করে যদি আবার টিকিট করার তাহলে আবার যাওয়া যাবে। আমি টিকিট কাটছিলাম দুবাই থেকে, ঠিক আছে। এখন আমি এয়ারপোর্টে আসার পরে জানতে পারছি যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো ওরা বলছে যে রেখে আমার কিছু নাম্বারও দিয়ে দিস, ওরা মোবাইলে কিছু নাম্বার দিয়ে দিছে। ওরা বলছে নাম্বারে কল করার জন্য। আমি আত্মীয়র কাছে চলে গেছি, ফ্লাইট বাতিল বলছে। এখন চালু হইলে বলতেছে হেরা দেখবে। সোমবার পর্যন্ত বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। তবে মাস্কট, জেদ্দা ও রিয়াদ রুটে ইউএস বাংলার নিয়মিত ফ্লাইট আজও অব্যাহত রয়েছে। আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চালু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।